সিট আছে 50 লাখ প্লাস, তাই তো নাকি? 50 লাখ উপরে মানুষ আছে। আপনি যদি বিশ্বাস করেন অনেক কিছু পাবেন, ডিসবিলিভ করলে অনেক কিছু হারিয়ে যাবেন, ঠিক তো নাকি? এই 50 লাখ মানুষের বিশ্বাসে অর্গানাইজেশন 25 বছর কমপ্লিট করেছে, 26 বছর মার্চে কমপ্লিট হবে, 27 বছর নেক্সট মার্চে কমপ্লিট হবে। ভারতবর্ষের মাটিতে 25 বছর লিড করা নর্মাল ব্যাপার না, কারণ পৃথিবীর গ্রেট সম্রাট আলেকজান্ডার গোটা বিশ্ব জয় করেছিলেন। ভারতবর্ষ যখন জয় করেছিলেন, আলেকজান্ডার নিজে ঢাকা মারা হয়ে গেছে। ওর সেনাপতিকে বলেছিল সত্যি শুধু কাজকে বিক্রি করে দিয়ে সেখানে কেউ বস্ত্র ছড়া করে রাখে, যেতেন পাগলা লোকের গালা, ঠিক তো নাকি? তো আলেকজান্ডার পর্যন্ত খাপা মারা হয়ে গেছিল। ও সেনাপতিকে বলছে সত্যি সেতু কাজকে বিক্রি করে দিয়েছে। গোটা পৃথিবীর সব দেশকে আমি লিড করেছি, কিন্তু ভারতবর্ষ লিড করতে পারবে যেতাম আপনাকে কথা না। তো এরকম একটা জায়গায় যে দেশে ভালো মানুষের সংখ্যা আছে, আবার দুর্নীতির সংখ্যা অনেক বেশি। এখানে দেশ স্বাধীনতার পর থেকে দেশটা করাপ্টেড। আমরা বলি কারণ আমার মাদারল্যান্ড থেকে ইন্ডিয়া, আমরা আমাদের দেশকে আমাদের জন্মভূমি বলে ভালোবাসি, ঠিক তো নাকি? এটা প্রত্যেকটা নাগরিকের কাছে তার দেশ অনেক প্রিয়। বাট দেশ স্বাধীনতার পর থেকে তাকিয়ে দেখা যায় পুরো দেশটাই করাপ্টেড। এখানে আপনি প্রচুর মানুষকে পাবেন, ভালো খারাপের থেকে ভালোর থেকে খারাপের অংশ অনেক বেশি। কাউকে আপনি যেটা সৈকত বলতো, কাউকে আপনি দিনে বোঝাচ্ছেন ভাই 1500 টাকা ইনকাম, সেদিকে নিয়ে তীব্র রোদে দাঁড়িয়ে আছে 1500 টাকা প্রবলেম করে, কোনো প্রয়োজন নেই। ঠিক তো নাকি? কাউকে আপনি 5 স্টারের গল্প শোনাবেন, সে বলতো আমার বাড়ি 5 স্টার, রেশনের চালের গল্প শোনাবেন। 5 কেজি চাল ফ্রিতে পেয়েছি, চালটাকে কিভাবে রান্না করবি, প্রথম গরম জল দিবি, তারপর একটু লেবু দিবি, একটু সর্ষের তেল দিবি, পুরো ঝরঝরে চাল। আমি যখন মনে হয় দেরাদুন না, কি খুশি দিদি আপনার লক্ষ্মী ম্যাডাম বসে রয়েছে, আমার না লেট করেছে, কি খুশি। তো টাকা আছে যুবশ্রী, কন্যাশ্রী, তরুশ্রী, রাজশ্রী। তুই ফোন কিনলি, কি ফোন কিনলি? আমি 10,000 টাকা নিয়েছি, বাকিটা 5,000 টাকা বাড়ি থেকে নিয়েছি, কোনো মাতে দেবে না। আমি বলেছি তুমি টাকা না দাও, আমি রকম করে চুষে খাবো, না ওলাও চুষে নিয়ে নেবো, মশারির বাইরে ঘুরে বেড়াবো, ঠিক তো নাকি? বাবা মা দেখছে ওলাও চুষে খেয়ে মশারির বাইরে ঘুরে বেড়ায়, মশারির ভেতরে বাড়ির লোক মশারির বাইরে ছেলে মেয়ে বলছে করে, কারণ কিনা ওলাও চুষে খেয়ে এই তো না। আমাদের দেশে কি হয়, সব শেখাতে হয়, দুনিয়ার কোনো কাজ শেখাতে হয় না, শুধু রোজগার করানো শেখাতে হয়। এর জন্য ট্রেনিং লাগে, প্রেম করা, বিড়ি পোকা, সাদা কাঠি পোকা, কিছু লাগে না। কালারফুল জলে কিভাবে পেট বানাতে হয়, কি সুন্দর বানিয়ে দেবে। হ্যাঁ জানো, চুনের সাথে কিভাবে খৈনি কত পার্সেন্ট দেয়, চুন কত পার্সেন্ট দেয়। হ্যাঁ জানো, হ্যাঁ দেখবেন ঠাস করে একজন হাত তালি মারছে, দেখবেন 5টা লোকের ফোন কাটছে উইদাউট সিম নেটওয়ার্ক। হ্যাঁ, রাঘব চাচা বলেছিলেন যে অনেক গরিব মানুষের যারা মোবাইল সিম কিনেছে, আপনি তার আউটগোয়িং বন্ধ করতে পারেন, ইনকামিং বন্ধ করতে পারবেন না। এটা আপনার পারমিশনে নেই, সুপ্রিম কোর্টের ক্ষমতা নেই, বিনা নেটওয়ার্কে বিনা সিমে চলে। কাউন্টারে স্টেশনে উঠে ইয়েতে আপনার কম্পার্টমেন্টে একজন হাত চাপালে 15 জন দেখবেন ফোন কাটছে, তারা বেশি করে নেন। আর বাঙালি ক্যাটাগরি মানুষদের একটা হেভি রিলেশন আছে, কোন জায়গা বলুন তো? দেখবেন একটা মানুষ যদি রাস্তার ধারে বাথরুম করে 15 জন নামলো, মানে সেম জায়গায় 15 সাইকেল নিয়ে, বাইক নিয়ে, 4 চাকা নিয়ে লাইন দিতে পারে, তো হেভি রিলেশন। বাকি কোনো জায়গায় রিলেশন ঠিক নেই। হ্যাঁ এই সব না। তো আমার কাছে প্রশ্ন উঠে আসছে যে 50 লাখ মানুষের বিশ্বাসে মায়ের ভ্যালু প্রতিষ্ঠিত। আপনি বিশ্বাস না করলে 50 লাখ লোক যদি ঘুম মারে না,
সুপার সাইক্লোন ঝড়ের থেকে অনেক বেশি উড়ে যাবে, ছবে উড়ে যাবে। মানে ইউ আর নট ইম্পর্টেন্ট পার্টি নেই, এই সিস্টেমের কাছে আপনি কোনো ব্যক্তি বিশেষ ইম্পর্টেন্ট না। এটা স্মার্ট ভ্যালু প্রুফ করে দিয়েছে, ব্যক্তি বিশেষ কোনো ব্যক্তি বিশেষ ইম্পর্টেন্ট না, আমি ইম্পর্টেন্ট বিকজ অফ স্মার্ট ভ্যালু। স্মার্ট ভ্যালু তকমা কখন থেকে তুলে নিলে ইউ আর উইডো। একটা মহিলাকে যখন বিবাহিত হয় তাকে দেখবেন কিছু না কিছু করে থাকে, জানো, তখন তার একটা সম্মান থাকে। বাট ওই মানুষটা যখন হাজবেন্ড মারা যায় তখন তাকে আলাদা দেখতে হয়। আগে আমি তখন ছোট করছি না, বাট আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। স্মার্ট ভ্যালু অর্গানাইজেশন যে মাথাতে তুলে নিয়ে হয় না, কি বল উইডো, আপনার মার্কেটে কোনো ভ্যালু নেই, কেউ আপনাকে সম্মান দেবে। আর এই অর্গানাইজেশনে যে সমস্ত মানুষরা আজকের দিনে দাঁড়িয়ে 25 বছরে প্রচুর কোটিপতির জন্ম দিয়েছে, কোটি কোটি, মানে কোটিপতির সংখ্যা অনেক বেশি।